আজকে এই দেখুন আমরা থাইরয়েড করলাম, এটা কি থাইরয়েড করলাম? হেমি থাইরয়েড। তো কখন হেমি থাইরয়েড করা হয়, কখন টোটাল থাইরয়েড করা হয়, উইথ কখনো কখনো নেক ডিসেকশন করা হয়। কোন সময় হেমি থাইরয়েড করা হয়? নর্মালি আপনার যখন হরমোনাল লেভেল নর্মাল, T3, T4, T6, আর কিছু ট্রিটমেন্ট নেই, অথচ একটা নডিউলার গয়টা বা নডিউল বা সিস্টিক নডিউল যে কোনো ভাবে একদিকে প্রবলেমটা হচ্ছে, একদিকে। তো এখন ওইরকম উঠে গেছে বহুদিন আগে যে শুধুমাত্র ওই সোয়েলিংটা বার করে দেওয়া হয়, সিস্টিক না, এটা হয় না। কি করতে হয়? বেসিক্যালি ইসমাস সমেত একটা হেমি থাইরয়েড, মানে থাইরয়েড উইথ সোয়েলিং উইথ ইসমাসের যে পার্ট দুটো, যে অ্যাটাচমেন্ট আছে, লেফট রাইট দুটো অ্যাটাচমেন্ট আছে, সেটার পার্ট দুটো রিমুভ করা, দিস ইজ দ্য টেকনিক। এবং হেমি করা হয় রাইট সাইডে যখন নর্মাল রয়েছে এবং সেটা ক্যান্সারের লক্ষণ নেই, তো সেক্ষেত্রে আমরা একদিকে এতে হেমি থাইরয়েড করি। আর যখন সেটা দুদিকেই প্রবলেম, 1 সেন্টিমিটার বেশি নডিউল হচ্ছে, ইন ফিউচার ক্যান্সার হওয়ার চান্স আছে, সেই রিস্ক আমরা নিই না, তখন আমরা টোটাল থাইরয়েড করি। এছাড়াও যদি প্যাপিলারি কার্সিনোমা বা অন্যান্য কার্সিনোমা অলরেডি শুরু হয়ে গেছে অল্প অল্প করে, সেক্ষেত্রে টোটাল থাইরয়েড করে খানিকটা নেক ডিসেকশন করে দেওয়া হয়, সেন্ট্রাল লিম্ফ নোড যেখানে ছড়িয়ে যাওয়ার ভয় আছে বলে ওটা বার করতে হবে। থাইরয়েড কার্সিনোমা নিয়ে একদম ভয়ের কিছু নেই, থাইরয়েড সার্জারি নিয়েও ভয়ের কিছু নেই। এখন খুব অ্যাডভান্স টেকনোলজি, মাইক্রোস্কোপ করা হয়, নার মনিটর ইউজ করা হয়, লিগাসিভ ইউজ করা, তার ফলে যেসব ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা যেগুলো আগে ছিল সেগুলো কিন্তু দেখেন যে গলা বসে, এগুলো চান্স কিন্তু খুবই কমে গেছে। থাইরয়েড সার্জারি এখন খুবই সিম্পল সার্জারি নাও ইট ইজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।